নমস্কার বন্ধুরা, শেখ হাসিনার দেশ ত্যাগের পর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশের সিংহাসনে বসেন তখন এটাই মনে হয়েছিল ইউনূস শুধু হিন্দু বিরোধী এবং শেখ হাসিনার পার্টি আওয়ামী লীগ বিরোধী। এরপর সময় গড়াতে থাকে আর ধীরে ধীরে ইউনূসের কর্মকাণ্ড দেখে এটা পরিষ্কার হওয়া শুরু হয় যে ইনি 1971-এর বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি বিরোধী। নিজেদেরকে দেশপ্রেমী বলে দম্ভ করা বাংলাদেশিদের সামনে মোহাম্মদ ইউনূস এটাও স্বীকার করেছেন যে তার কাছে 1971-এর স্বাধীনতার চেয়ে এই সময়ের ছাত্র আন্দোলন বেশি মূল্যবান। যাই হোক, 1971-এর যুদ্ধে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশ তৈরি করেছিল, আর ভারতকে হামলা করতে যখন আমেরিকা এসেছিল তখন ভারতের সাপোর্টে দাঁড়িয়েছিল রাশিয়া। সেই হিসাবে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের দুই মূল শক্তি ছিল ভারত এবং রাশিয়া। মোহাম্মদ ইউনূস ভারতকে তো প্রথম থেকেই টার্গেট করতে শুরু করেছেন, এবার তিনি রাশিয়াকেও টার্গেট করা শুরু করেছেন। মিডিয়া রিপোর্টের মতে বাংলাদেশ রূপপুরে পরমাণু পাওয়ার প্ল্যান্টের কাজে রাশিয়ার উপর দুর্নীতির অভিযোগ এনেছে, আর এতেই বেজায় চটেছে রাশিয়া সোজাসুজি বলে দিয়েছে যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বক্তব্য রূপপুরের পরমাণু পাওয়ার প্ল্যান্ট প্রোগ্রামকে বদনাম করার প্রচেষ্টা। রাশিয়া এও বলেছে যে এই প্রোগ্রাম একেবারে স্বচ্ছ এবং আদালতে এই মামলায় নিজেদের পক্ষের প্রমাণ দেখাতে একেবারে প্রস্তুত। যাই হোক, একটা বিষয় তো একেবারে পরিষ্কার যে রাশিয়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রেখে চলেছে। তাই তো অভিযোগ আসার সাথে সাথে পাল্টা প্রতিক্রিয়া দিয়ে দিল রাশিয়া। আর অন্যদিকে ইউনূস সরকারের যে কর্মকাণ্ড, তাতে না চাইতেও বাংলাদেশের ভিতর নাক গলানো লাগবে রাশিয়াকে, যা ভারতের জন্য খুশির খবর। সত্যি বলতে কি, প্রথম দিকে ইউনূস সরকারের ভারত বিরোধী নীতি দেখে খারাপ লাগলেও এখন এসে এনাকে ধন্যবাদ দিতে ইচ্ছা করে, কারণ গ্রেটার ইন্ডিয়া বা অখণ্ড ভারতের সূত্রপাতের পথে ভারতের মনে যে জড়তা বা পিছুটান বা বলতে পারেন নিরীহের উপর শক্তি প্রদর্শনের যে লজ্জা কাজ করছিল, সেই কারণগুলোকে ধুয়ে মুছে সাফ করার কাজ নোবেল মোহাম্মদ ইউনূস করেছেন এবং করতেই আছেন। আর যেখানে রুশকে পাশে পেলে ভারত আরো শক্তি পাবে, সেখানে ভারতের হয়ে বাংলাদেশই রুশকে টেনে আনছে ভারতের পাশে। আর যদি কোনোভাবে ইউনূস বাংলাদেশের আর্মিকে রাজি করিয়ে একটিবার আক্রমণ করাতে পারে ভারতের উপর, তাহলে কথা দিচ্ছি যুদ্ধ শেষের পর ভারত রত্ন দেওয়া হবে মোহাম্মদ ইউনূসকে। আর পাকিস্তানের ISI যেভাবে এখন বাংলাদেশকে কন্ট্রোল করছে, তাতে খুব শীঘ্রই এই কাজও সেরে ফেলবে বাংলাদেশ। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।